বর্ষা শুরু হয়ে গেছে আর বিকেল দিকটা খুব ভাজাভুজি খেতে মন করে, তাই ভাবলাম আজকে এগ রোলের রেসিপিটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাক। তো এখানে নিয়ে নিয়েছি ময়দা, তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর এখানে নিচ্ছি সাদা তেল। ভালো করে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে কতগুলো সবজি কেটে নিয়েছি: পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর গাজর। আর এখানে বোনলেস চিকেন এরকম টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো একটু হয়ে এলে এতে আমি ভেজে রাখা ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দেব, আর তাতে সামান্য পরিমাণ হলুদও দিয়ে দিয়েছি। এবার এই সবজিগুলো আমি দিয়ে দেব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ক্যাপসিকাম, টমেটো আর গাজর। সবগুলো সবজি দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে হাইতেই থাকবে, কারণ লো ফ্লেমে করলে এই সবজি থেকে জল ছেড়ে দেবে আর জিনিসটা ভীষণ নরম হয়ে যাবে। তো এখানে লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সয়া সস। ভালো করে নেড়েচেড়ে এগরোলের পুরটা রেডি করে নেব। এটা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। পুরটা তৈরি হয়ে গেছে। এবার ময়দাটাকে আমি আরও কিছুক্ষণ এরকম করে মেখে নেব। তার থেকে লেচি কেটে আমি একটা রুটি বানিয়ে নেব। এইভাবে করে আমি বেলে নিয়েছি। এবার এটাকে সেঁকে নেব। রুটিটা তৈরি হয়ে গেছে। এখন আরেকটা আমি তৈরি করে নিয়েছি। এবার সামান্য তেল দিয়ে আমি একটা ডিম এরকম ভালো করে ফেটিয়ে নিয়ে আমি অমলেটটা তৈরি করে নেব। তার উপরে রুটিটা এরকম করে বিছিয়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব। এর ওপরে দিয়ে দিলাম টমেটো সস। এরপরে দিয়ে দিলাম এই পুর, চিকেনের পুরটা। সামান্য ধনেপাতা কুচি দিচ্ছি আর লঙ্কা কুচি। ভালো করে এটাকে রোল করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল চিকেন রোল। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই রোলের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।